নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো বকচোক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা বকচোক নিয়েছি, এটা কিন্তু অনেকে চাইনিজ বাঁধাকপি বলে থাকে, আর এটাই আজকে আপনাদের মাঝখানে রেসিপি করে শেয়ার করছি। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার আগে একবার এই যে কেটেছি সেটা দেখিয়ে দিই। এই যে শুধুই কিন্তু পাতা। তো রান্না করার পর কিন্তু আমরা যেরকম বাঁধাকপি খেয়ে থাকি, এই চাইনিজদের কিন্তু বাঁধাকপিটা এরকম, যেটা বাজারে বকচোক বলে থাকে। এখন কুচিয়ে নিচ্ছি। বকচোকটা রান্না করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে করে নেবো আলুটা তেলের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে উপকরণ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছে। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। যেরকম আমরা বাঁধাকপি রান্না করি সেই মশলাতে কিন্তু এটাও রান্না করছি। আমি এর আগে কখনো রান্না করি না, ফার্স্ট টাইম রান্না করছি, তো জানি না কেমন হবে, ভালো করার চেষ্টা করছি। আপনারাও রেসিপিটা দেখার পর বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। হয়তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন একটা যেহেতু চাইনিজ বাঁধাকপি অবশ্যই একবার খেয়ে দেবেন, রান্না করে নিশ্চয়ই ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা এই যে বকচোক হিসাবে বললে দিলাম চাইনিজ বাঁধাকপি। গোড়াটা কিন্তু দেখতে অনেকটা ওলকপির মতো, আর এই পাতাগুলো দেখতে বাঁধাকপির মতো। তো ভালোভাবে এবার কষিয়ে নেবো মশলার সাথে চাইনিজ বাঁধাকপিটা। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে প্রচুর পরিমাণে এই যে জল বেরিয়ে এসেছে, আর এই জলে কিন্তু সুন্দরভাবে এই সবজিটা রান্না হয়ে যাবে। আমার জল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি ঢেকে রান্না করে নেব 15 মিনিটের মতো, মিডিয়াম টু লো আছে। ঢাকনাটা তুলে দিচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু এখনও জল আছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, এবার একটু ঢেকে দেবো। আজকে কিন্তু এই বকচোকটা আমরা পরোটার সাথে সার্ভ করব। আপনারা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। যেহেতু নতুন জিনিস, আগে পরোটার সাথে খেয়ে দেখা যাক কীরকম লাগে। অনেক কিছু অনেক সময় ভাতের সাথে ভালো লাগে না। ঝোলটা শুকিয়ে নিচ্ছি হাই আছে। চাইনিজ বাঁধাকপি যে ঝোলটা যে বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে, আর এটা হয়েও গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম পরোটার সাথে এটা সার্ভ করবো। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।